আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। যদি কেউ একাধিক মানুষের নামে মিথ্যা অপবাদ দেয় কিন্তু পরে সবার নাম মনে না থাকে বা খুঁজে পাওয়া না যায়, তাহলে কিভাবে সে দায়মুক্ত হবে? প্লিজ উত্তর দিবেন। ভাই সাবিদ, আপনার প্রশ্ন উত্তর হলো যে সে সাধারণ এবং স্বাভাবিকভাবে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে এবং সে তওবা ইস্তেগফার যেন তওবা ইস্তেগফারের শর্ত পূরণ করে, অর্থাৎ নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হবে, অনুতপ্ত হবে এবং ভবিষ্যতে না করার পরে সংকল্প করবে, গুনাহ থেকে সরে আসবে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। এই শর্তগুলো পূরণ করে সেই তওবা করলে আশা করা যায় আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। এবং যাদের কাছে তিনি মিথ্যা অপবাদ দিয়েছেন, যাদের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছেন, তাদেরকে জানানো সম্ভব হলে জানাবে। যদি কোনোভাবে সম্ভব না হয় বা যাদের ব্যাপারে খবর নেওয়া বা তাদের সন্ধান পাওয়া না যাবে, তাদের তরফ থেকে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে যে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন, আল্লাহ তাআলার তরফ থেকে সাদাকা করবে, অর্থাৎ নিজের সাধ্যের যেটুকু আছে সেটুকু তিনি করবেন। আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, কারণ আল্লাহ তাআলা সাধ্যের বাইরে মানুষকে কোনো কিছু চাপিয়ে দেন না। তবে বান্দার হক সংশ্লিষ্ট বিষয়গুলো খুবই জটিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত আসার আগেই কারো যদি কোনো হক থাকে সেটা আদায় করে ফেলার জন্য, কোনো কারণে কারোর ব্যাপারে এরকম কোনো অন্যায় হয়ে থাকলে বিলম্ব না করে দ্রুততার সাথে সেটি মিটমাট করে নেওয়া উচিত। এরপরে প্রশ্ন হলো, আমার হরমোনজনিত সমস্যা থাকার কারণে আমাকে এক্সারসাইজ করতে হয়, কিন্তু ওজন কম থাকায় সব ব্যায়াম করা যায় না, তাই ডাক্তার ইয়োগা করতে বলেছেন। যদি আমি শুধু শারীরিক ব্যায়াম হিসেবে কোনো ধর্মীয় ধ্যান বা বিশ্বাস ছাড়া বাসার পর্দার মধ্যে ইয়োগা করি, তাহলে এটা জায়েজ হবে কিনা? এর উত্তর হলো যে ইয়োগা হিন্দু এবং বৌদ্ধ ধর্মের অনেক ভ্রান্ত এবং কুফরি বিশ্বাস সম্বলিত একটি এক্সারসাইজ বা একটি ক্রিয়া, যে ক্রিয়াকলাপের মধ্য দিয়ে ইচ্ছা হোক অনিচ্ছা হোক এই ধর্মগুলোর রিচুয়াল প্রবেশ করে বা রিচুয়ালের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের ইমানের দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। ধর্মীয় বিশ্বাস বাদ দিয়ে শুধু ইয়োগার যে এক্সারসাইজের আইটেমটা, জাস্ট বডির এক্সারসাইজ, সে অংশটা যদি আপনি শুধুমাত্র করেন তাহলে সেটি আপনি করতে পারেন। কিন্তু এর বাহিরে সেখানে যে আপনার মানে বিশ্বাসের যে জায়গাগুলো, এটা করলে ওইটা হয়, ওইটা করলে এটা হয়, এবং বিশেষ করে যে প্রসেসটা হুবহু তারা বলে থাকে, সেটার সাথে আসলে হিন্দু ধর্মের এবং শিরকের একটা যোগসূত্র আছে এবং ধর্মীয় বিশ্বাস এবং রিচুয়ালের সম্পর্ক আছে। সেই জায়গা থেকে এটা জায়েজ নয়। আর শুধুমাত্র আপনি বডির যে এক্সারসাইজের অংশটুকু, সেটুকু যদি আপনি বডির সুস্থতার জন্য, শরীরের সুস্থতার জন্য করতে চান, সেটারও বিকল্প থাকলে অ্যাভয়েড করে বিকল্পটাই গ্রহণ করা উচিত। বিকল্প একান্ত না থাকলে শর্ত সাপেক্ষে এটি জায়েজ হতে পারে। প্রথমত কোনো মন্ত্র ইত্যাদি না পড়া, তারপরে যে সমস্ত বিশ্বাসগত ইস্যু আছে সেগুলো থেকে দূরে আসা, শুধুই শারীরিক বা ফিজিক্যাল এক্সারসাইজের আপনার জায়গায় থাকা, যোগার জন্য বিশেষ পোশাক পরার নির্দেশনা থাকলে সেটা না করা, সূর্য ওঠার সময় সূর্যের দিকে ফিরে করার যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই অ্যাভয়েড করা, কারণ এগুলোর সাথে পুজো এবং শিরকের সম্পর্ক আছে, শয়তানের সাথে কানেক্টেড হওয়ার একটা ব্যাপার আছে। ইয়োগার আরও যে সমস্ত করণীয় কাজগুলো আছে, যেগুলো আসলে সরাসরি আপনার ব্যায়ামের সাথে সম্পৃক্ত নয়, সেগুলো না করা, এমন কোনো কাজ যেগুলো সাধারণত হিন্দু এবং বৌদ্ধরা করে না, সেরকম কাজগুলো শুধুমাত্র করা যেতে পারে। তারপরও এটার বিকল্প থাকলে সেটা করা উচিত, কারণ এখানে সূক্ষ্মভাবে মানুষ শয়তানের সহযোগিতার নেওয়া বা শিরকের বা মুশরিকদের রিচুয়ালের সাথে জড়িত হওয়ার একটা বিষয় চলে আসে। তো ইমানদার নিজের ইমানকে সেভ করার জন্য সবসময় সেফ সাইডে থাকবে, সেই জায়গা থেকে বিকল্প গ্রহণ করতে পারে, সেটি ভালো।